এই জন্য বাবা যখনই কোনো নেক কাজ করার সুযোগ হয়ে যায়, 10টি টাকা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাহে দান করতে পারলাম, অথবা 2টা রাকাত নামাজ বেশি পড়তে পারলাম, অথবা আমি দ্বীনি ওয়াজ ও দোয়ার মাহফিলে বসতে পারলাম, অথবা আল্লাহর ঘরে বসে বসে আমি আল্লাহ পাকের জিকির করলাম। মনে রাখতে হবে এটা আমার ক্ষমতায় হয় নাই, আমার শক্তিতে হয় নাই, আমার মেধায় হয় নাই, আমার শিক্ষায় হয় নাই। যে নেক কাজটা আমি করলাম, হয়তোবা আমি মনে মনে নিয়ত করেছি, টান মাইরা এই নেক কাজটা করাইলো কে? এমনই ভাবে যখন কোন মানুষ গুনাহের কাজ করবে, মনে রাখবেন গুনার কাজ সে নিজে করে নাই, তার বুদ্ধির জোরে করে নাই, শক্তিতে করে নাই, ক্ষমতায় করে নাই, বলে করে নাই। প্রথমে সে মনে মনে পরিকল্পনা করেছে, নিয়ত করেছে আমি গুনাহ করব। এবার আল্লাহ বলেন, বান্দা তুই যেহেতু নিয়ত করছস গুনাহ করবি, নে আমার হাতের রশি ছাইরা দিলাম। এবার শয়তান তাকে টান মেরে ওই গুনাহের জায়গায় নিয়ে যায়, বলে বান্দা গুনাহ করে। এবার আপনি কি গুনার কাজ করবেন না নেকের কাজ করবেন? আজকের দান শিরির এই ময়দানে একটি ওয়াজ দোয়ার মাহফিল, বহু পরিশ্রম, বহু অর্থ, বহু টাকা, বহু পয়সা খরচ করে, বহু জ্ঞান বুদ্ধি খরচ করে, সকলের একটি টাকা যোগান দিয়ে এখানে একটা আয়োজন করা হয়েছে। আজকেও যদি কোনো নাফরমান এই ওয়াজ দোয়ার মাহফিলে না আসে, আমাকে জোরে বলেন তার গলার বেড়িটা কার হাতে? বলেন কার হাতে? ওরে শয়তানে ধরছে, কথা ঠিক কিনা? দেখবেন এমনও কিছু মানুষ আছে, এই এত সুন্দর ওয়াজ এবং বেহেশতের বাগান সাজাবার পরেও, তার কানে মাইকের আওয়াজ যাওয়ার পরেও ওই দোকানে বসে বসে গল্প করছে, বড় বড় আড্ডা মারতেছে। তারিখ দিয়ে কি করলো, শেখ হাসিনা কি করলো, খালদা মরলো না বাঁচলো, এই গল্প গুজবে ব্যস্ত। ওই নাফরমানের কানে এই কোরআনের মাইকের আওয়াজ পৌঁছে নাই, তার দড়িটা আল্লাহ পাক শয়তানের হাতে ঝুলিয়ে দিয়েছে। কথা ঠিক কিনা জোরে বলেন। এরপরেও যদি কোনো নাফরমানে আল্লাহ কালামের কথা শোনার মতো তার কানের ভিতরে আওয়াজটা না পৌঁছে, তখন আল্লাহ কি বলেন? সূরাতুল বাকারা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি আল্লাহ তার অন্তরের মধ্যে সিল মেরে দিয়েছি, বিদায় তার অন্তরে কোনোদিন নেক কাজের আগ্রহ জন্মে না। কথা ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ বলেন ওয়া আলা সামঈহিম, আমি আল্লাহ তার কানের মধ্যে সিল মেরে দিয়েছি, বিদায় মাইকের আওয়াজ তার কানে যাবে, কিন্তু মাইকের আওয়াজ তার হেদায়েতের কাজে লাগবে না। কথা ঠিক কিনা? ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, আল্লাহ বলেন তার চোখে আমি পর্দা দিয়েছি। আযান হয় মসজিদের সামনে দিয়ে সে চলে যায়, মসজিদটা সে সহে দেয় না। কথা ঠিক কিনা? আযান হয়ে যায়, আযানের আওয়াজ অনেকের কানে যায়, আযান সে শুনতে পায়, এক লোক তার সাথেই চলছে, সে মসজিদে ঢুকে, আরেকটা সামনে দিয়া হাইটা হাইটা চলে যায়। আছে না নাই? একটা ঢুকতে পারলো, আরেকটা সামনে দিয়া নাফরমানের মতো গাটা তেরা কইরা, রথটা মোড়া কইরা আল্লাহর নাফরমানি কইরা যে চইলা গেল। আসলে কি সে চইলা গেছে না শয়তানে তারে টান মাইরা নিয়ে গেছে? তাহলে নেক কাজ করতে হলে, নেক কাজ যদি আমি করি আমাকে টান মারে কে? আর কোন বান্দা যদি শয়তানি কাজের নিয়ত করে, গুনাহের কাজের নিয়ত করে, তারে টান মারে কে? প্রতিটা মানুষ এর গলায় আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা রশি লাগিয়েছে। ছাগলের গলায় রাখাল রশি লাগায় কি লাগায় না? শক্তিশালী ষাঁড় গরু যদি হয়, তার গলায় 2-3টা রশি লাগায় কি লাগায় না? 2-3টা রশি লাগায়া 2-3 দিকে টানা দিয়ে রাখে। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিনও প্রতিটা মানুষের গলায় রশি লাগাইছেন কয়টা? আরো জোরে কয়টা? 2টা। এক রশির মাথা আল্লাহর হাতে, আরেক রশির মাথা শয়তানের হাতে।
একটার মাথা কার হাতে? জোরে বলতে হবে। আরেকটার মাথা কার হাতে? যখন বান্দা ইচ্ছা করে নেক কাজ করবে, মনে মনে সে ইচ্ছা করছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রশি টান দিয়ে বান্দাকে নেক কাজের জায়গায় নিয়ে আসেন। সুবহানাল্লাহ। আর যখন বান্দা ইচ্ছা করে গুনার কাজ করবে, এখনো ঘরে বসা, সে যায় নাই, সে ইচ্ছা করছে একটা গানের আড্ডায় যাবে, ঘরে বসে বসে, এখনো গেছে, যায় নাই, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়তের সাথে সাথে আল্লাহর হাতের রশিটা ছেড়ে দেয়, তখন শয়তান টান দিয়ে তাকে গুনাহের কাজে নিয়ে যায়। নাউজুবিল্লাহ। তাহলে কোন বান্দা যদি নেক কাজে আসে, সে কি তার শক্তিতে আসে না আল্লাহ টান দিলে আসে? তাইলে এখানে যারা যারা আসছেন কার টানে? জোরে। এখনো যারা মাঠে ময়দান ছাড়া ঘরে বাসা বাড়িতে চাষতলে আড্ডা গল্প গুজবে, এদেরকে টান মারছে কে? জোরে বলেন। তাহলে শয়তানের টানে থাকবেন না আল্লাহর টানে থাকবেন? জোরে। শয়তানের টান দিবে না আল্লাহ দিবে? এই জন্য বাবা, যখনই কোনো নেক কাজ করার সুযোগ হয়ে যায়, 10টি টাকা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাহে দান করতে পারলাম, অথবা 2টা রাকাত নামাজ বেশি পড়তে পারলাম, অথবা আমি দ্বীনি ওয়াজ ও দোয়ার মাহফিলে বসতে পারলাম, অথবা আল্লাহর ঘরে বসে বসে আমি আল্লাহ পাকের জিকির করলাম। মনে রাখতে হবে, এটা আমার ক্ষমতায় হয় নাই, আমার শক্তিতে হয় নাই, আমার মেধায় হয় নাই, আমার শিক্ষায় হয় নাই। যে নেক কাজটা আমি করলাম, হয়তোবা আমি মনে মনে নিয়ত করেছি, টান মাইরা এই নেক কাজটা করাইলো কে? এমনই ভাবে যখন কোন মানুষ গুনাহের কাজ করবে, মনে রাখবেন গুনার কাজ সে নিজে করে নাই, তার বুদ্ধির জোরে করে নাই, শক্তিতে করে নাই, ক্ষমতায় করে নাই, বলে করে নাই। প্রথমে সে মনে মনে পরিকল্পনা করেছে, নিয়ত করেছে আমি গুনাহ করব। এবার আল্লাহ বলেন, বান্দা তুই যেহেতু নিয়ত করছ গুনাহ করবি, নে আমার হাতের রশি ছাইরা দিলাম। এবার শয়তান তাকে টান মেরে ওই গুনাহের জায়গায় নিয়ে যায়, ফলে বান্দা গুনাহ করে। এবার আপনি কি গুনার কাজ করবেন না নেকের কাজ করবেন? আজকের দানশিরির এই ময়দানে একটি ওয়াজ ও দোয়ার মাহফিল, বহু পরিশ্রম, বহু অর্থ, বহু টাকা, বহু পয়সা খরচ করে, বহু জ্ঞান বুদ্ধি খরচ করে, সকলের একটি টাকা যোগান দিয়ে এখানে একটা আয়োজন করা হয়েছে। আজকেও যদি কোনো নাফরমান এই ওয়াজ ও দোয়ার মাহফিলে না আসে, আমাকে জোরে বলেন তার গলার বেড়িটা কার হাতে? বলেন কার হাতে? ওরে শয়তানে ধরছে, কথা ঠিক কিনা? দেখবেন এমনও কিছু মানুষ আছে, এই এত সুন্দর ওয়াজ এবং বেহেশতের বাগান সাজাবার পরেও, তার কানে মাইকের আওয়াজ যাওয়ার পরেও ওই দোকানে বসে বসে গল্প করছে, বড় বড় আড্ডা মারতেছে। তারেক জিয়া কি করলো, শেখ হাসিনায় কি করলো, খালদা মরলো না বাঁচলো, এই গল্প গুজবে ব্যস্ত। ওই নাফরমানের কানে এই কোরআনের মাইকের আওয়াজ পৌঁছে নাই, তার দড়িটা আল্লাহ পাক শয়তানের হাতে ঝুলিয়ে দিছে। কথা ঠিক কিনা? জোরে বলেন। এরপরেও যদি কোনো নাফরমানের আল্লাহর কালামের কথা শোনার মতো তার কানের ভিতরে আওয়াজটা না পৌঁছে, তখন আল্লাহ কি বলেন? সূরাতুল বাকারা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি আল্লাহ তার অন্তরের মধ্যে সিল মেরে দিয়েছি, বিদায় তার অন্তরে কোনোদিন নেক কাজের আগ্রহ জন্মবে না। কথা ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ বলেন, ওয়া আলা সামঈহিম, আমি আল্লাহ তার কানের মধ্যে সিল মেরে দিয়েছি, বিদায় মাইকের আওয়াজ তার কানে যাবে, কিন্তু মাইকের আওয়াজ তার হেদায়েতের কাজে লাগবে না। কথা ঠিক কিনা? ওয়া আলা আবসারিহিম গিশাওয়া,
আল্লাহ বলেন তার চোখে আমি পর্দা দিয়েছি। আজান হয় মসজিদের সামনে দিয়ে সে চলে যায়, মসজিদটা সে সহে দেয় না। কথা ঠিক কিনা? আজান হয়ে যায়, আজানের আওয়াজ অনেকের কানে যায়, আজান সে শুনতে পায়, এক লোক তার সাথেই চলছে, সে মসজিদে ঢুকে আরেকটা সামনে দিয়া হাইটা হাইটা চলে যায়। আছে না নাই? একটা ঢুকতে পারলো, আরেকটা সামনে দিয়া নাফরমানের মতো গাটটা তেরা কইরা, রথটা মোড়া কইরা, আল্লাহর নাফরমানি কইরা যে চইলা গেল। আসলে কি সে চইলা গেছে না শয়তানে তারে টান মাইরা নিয়ে গেছে? তাহলে নেক কাজ করতে হলে, নেক কাজ যদি আমি করি আমাকে টান মারে কে? আর কোন বান্দা যদি শয়তানি কাজের নিয়ত করে, গুনাহের কাজের নিয়ত করে, তারে টান মারে কে? এবার থেকে, আজকে থেকে দুইটা কথা বুঝবেন। কোন বান্দা যদি কোন নেক কাজ করতে পারলো, কথার কথা 1টি টাকা সে আল্লাহর রাস্তায় দিতে পারলো, মনে করবেন তার টাকার দিকে আল্লাহর রহমতের নজর পড়ছে। সুবহানাল্লাহ। কোন বান্দা যদি নিজের দেহটা দিয়ে কোনো দ্বীনি কাজ করতে পারলো, মনে করবেন তার দেহের প্রতি আল্লাহ পাকের নেক নজর পড়ছে। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি তার মেধাটাকে দ্বীনের কাজে ব্যবহার করতে পারলো, তাহলে মনে করবেন তার মেধাটা প্রতি আল্লাহ পাকের রহমতের দৃষ্টি পড়ছে, বিদায় সে নেক কাজ করতে পারছে। এর বিপরীত যদি কোনো ব্যক্তি যদি দ্বীনি কাজে তার টাকা ব্যয় করে না, গুনাহের কাজে সে টাকা ব্যয় করে, মনে করবেন তার যে সম্পদ আছে এই সম্পদের প্রতি কুনজর পড়ল শয়তানের। কার? এমনই ভাবে কোন বান্দা যদি গুনাহের কাজে সম্পদ ব্যয় করে, তার সম্পদটাতে নজর পড়ল শয়তানের। সে যদি আজানের আওয়াজ শোনার পরেও মসজিদের সামনে দিয়ে চলে যায়, মাইকের আওয়াজ তার কানে যায়, বাসাবাড়ি থেকে বের হয়ে নামাজ পড়তে পারে না, মনে রাখবেন তার কাঁধে সওয়ার হয়েছে কে? তার কাঁধে সওয়ার হয়েছে শয়তান। এই জন্য দিন যত গড়ায়, ভালো কাজ বেশি হয় না, গুনাহের কাজ বেশি হয়। দিন যত আস্তে আস্তে যায়, মানুষ গুনাহের কাজ বেশি করে না, নেকের কাজ বেশি করে না, গুনাহের কাজ বেশি করে। ঠিক না বেঠিক? আগের যুগের মানুষেরা, এখন থেকে আপনি সেই সোনালী যুগ 1400 বছর আগের যুগের দিকে তাকান, মানুষগুলো ছিল অনেক কম মানুষগুলো ছিল অনেক দামি, কিন্তু তাদের শরীরের পোশাক ছিল কম দামি। ঠিক না বেঠিক? আর এখনকার মানুষের দিকে তাকান, মানুষ একেবারে নিকৃষ্ট, তার স্বভাব নিকৃষ্ট, তার নেচার নিকৃষ্ট, তার আদব আখলাক নিকৃষ্ট। তার সাথে কথা বলা যায় না, তার দিকে তাকানো যায় না, সারাদিন গীবত শেখায়েতে ব্যস্ত থাকে। ঠিক কিনা? সারাদিন বসে বসে গল্প গুজব করে আর আড্ডা করে, সারাদিন বসে বসে গুনাহের কথা বলে, একজনে বলে আরেকজনে শোনে, উভয় পক্ষ মিলে মিলে হাসি খুশি করে, গুনাহের কাজ গুনাহের কর্ম করে, সারাদিন বসে বসে সময় কাটায়, বিকাল কাটায়, দুপুর কাটায়, রাত কাটায়। কথা ঠিক কিনা? আর যদি কোন রকম অবসর হয়, তাহলে চা স্টলে বসে বসে 10টা চা আরেকজনরে খাওয়ায়, 5টা চা নিজে খায়। আর যদি তার নেতা সম্পর্কে কেউ কথা কয়, তারে 2টা কাপ চা বেশি খাওয়ায়। ঠিক না বেঠিক? এখন দেখবেন 2 দল বার হইছে, জানি না কে কোন রাজনীতি করেন। এক দল এদিকে টানে, আরেক দল এদিকে টানে। তার নেতা সম্পর্কে কথা বললে, তার নেতার বিরুদ্ধে কথা বললে পারে না, তারে মাইরা লাই। আছে না নাই? আবার যদি তার নেতার পক্ষে কথা বলে, চা একটার জায়গায় 2টা খাওয়ায়। আছে না নাই? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আমাদেরকে জানাইলেন, দিন যত গড়াইতেছে পরিবেশ অত খারাপ হচ্ছে। কথা ঠিক কিনা? মানুষ গুনাহের কাজ বেশি করতেছে। এই যুগের মানুষ শরীরে যা পড়ে অনেক দামি দামি, শরীরে পোশাক মানুষের দামি, শরীরের পায়ের নিচের জুতা অনেক দামি, যেই বাসা বাড়িতে ঘুমায় বাসা বাড়িটা অনেক দামি, এসি করা বাড়ি, সুন্দর সুন্দর খাট, সুন্দর সুন্দর চাকচিক্যময় ফার্নিচার দিয়ে ঘর বাড়ি সাজাইছে।
তার বাড়ি দামি, তার গাড়ি দামি, তার পোশাক দামি, তার পায়ের নিচের স্যান্ডেল আর জুতা দামি। শুধুমাত্র যেই ব্যক্তিটা এই পোশাক, দামি পোশাক পরলো, দামি জুতা পরলো, দামি গাড়িতে চড়ে, দামি বাড়িতে ঘুমায়, এই মানুষটা এত কম দামি, এত নিকৃষ্ট মানুষটার ব্যবহারের সামনে আরেক মানুষ দাঁড়াইতে পারে না। কথা ঠিক কিনা জোরে বলেন? তার মানে এই যুগে মানুষের পোশাক দামি হয়েছে, কিন্তু মানুষ দামি হতে পারে নাই। আর এখন থেকে 1400 বছর পিছনের দিকে যান, সেই সোনালী যুগ, সেই নবীর যুগ, সোনালী যুগ। সেই সময়কার মানুষ অনেক দামি ছিল, কিন্তু তার বাড়ি দামি ছিল না। সোনের ঘর, উপরে ছিল খেজুর পাতার সামিয়ানা, নিচে ছিল তার বিছানা হইল মাটি, শরীরে তার শীতের জন্য কম্বল আর লেপ তোষক ছিল বকরির একটা চামড়া, সালার চট। কথা ঠিক কিনা? এই সালার চট গায়ে থাকতো। কম দামি কাঠের তৈরি খরম পড়ে মানুষ চলতো। এক বেলা খাবার পেলে দ্বিতীয় বেলা না খেয়ে থাকতো। আল্লাহর নবীজি বলেন, এমনও সময় গিয়েছে আমার ঘরে লাগাতার 3 দিন আমার ঘরে খাবারের জন্য আগুন জ্বলে নাই। এইভাবে এক বেলা খেতে পারলে আরেক বেলা খেতে পারে নাই, একদিন খাওয়া জুটলে আরেক দিন খাওয়া জুটে নাই। খানার অভাব ছিল, পোশাকের অভাব ছিল, দামি কোনো পোশাক ছিল না, দামি কোনো ঘর ছিল না, দামি কোনো জুতা ছিল না। কম দামি পোশাকে, কম দামি খানায়, কম দামি জুতাতে মানুষ যারা ওই সময় এগুলো পরিধান করত, কিন্তু মানুষগুলো ছিল অনেক অনেক দামি। কথা ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কম দামি পোশাক যার শরীরে ছিল, দামি বাড়ি ছিল না, গাড়ি ছিল না, তবে আল্লাহ নবী এসে সুসংবাদ দেন, আমি বেলালে হাবশির পায়ের আওয়াজ আল্লাহর আরশে শুনতে পাই। মানুষটা পায়ে তার জুতা ছিল না, শরীরে ছিল 16 আর 18 তালি বিশিষ্ট সালার চট। বাড়ি দামি ছিল না, গাড়ি দামি ছিল না, থাকার মতো ঘরের ব্যবস্থা ছিল না, কিন্তু মানুষটা ছিল এত দামি। আল্লাহ নবী বলেন, বেলালে হাবশি হাটে জমিনে তার পায়ের আওয়াজ পাওয়া যায় আল্লাহ পাকের আরশে। সুবহানাল্লাহ। তাহলে এই দামি মানুষ কিভাবে হবেন? আজকেও সেই দামি মানুষ হওয়া সম্ভব, তবে কিভাবে? 3 কাজ করে। কয় কাজ? জোরে বলেন, কয় কাজ? 1 নাম্বার, আমি আমার সময়টাকে আল্লাহর জন্য ব্যয় করব। অবসর সময় যদি পাই, হয়তো আল্লাহর জন্য আল্লাহর জিকিরে, নামাজে, তাসবিহে, তাহলিলে, কোরআন তেলাওয়াতে ব্যয় করব, না হয় ওয়াজ মাহফিল থাকলে ওয়াজ মাহফিলে যাব। কয় নাম্বার? 1 নাম্বার। 2 নাম্বার, আমি আমার জানকে আল্লাহর রাহে ব্যয় করব। আমার পূর্বের বক্তা যেটা বলে গিয়েছেন, এই জীবন কে দিয়েছেন? আরো জোরে, আমাকে জান কে দিলেন? আমাকে 2টা চক্ষু কে দিলেন? আমাকে 2 কান কে দিলেন? আমার শরীরের প্রতিটা শিরায় শিরায়, দমনিতে দমনিতে শ্বাস চলে, শ্বাসটাকে জারি রাখলেন কে? আমি এখনো চোখ দিয়ে ভালোভাবে সুস্থভাবে দেখতে পারছি, আমাকে সুস্থভাবে দেখার ক্ষমতা দিলেন কে? তাহলে আমার এই জান দিলেন কে? আল্লাহর জান দেওয়া, জান আল্লাহর রাহে আমাকে ব্যয় করতে হবে। তার মানে সময় যদি চলে আসে, সময় যদি হয়ে যায় আল্লাহর রাহে আমার জীবনটাকে উৎসর্গ করার জন্য, আমি আল্লাহর রাহে আমার জীবনটাকে উৎসর্গ করার জন্য প্রস্তুত হয়ে যাব। তাহলে 1 নম্বর হলো সময় কাকে দিব, জান কাকে দিব। 3 নম্বর হলো আমার মাল দিব আমি আল্লাহকে। মাল দিব কাকে?
আমি যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কামাই করি, শরীরটা সুস্থ থাকলে না না থাকলে? সুস্থটা রাখলেন কে? আমি কামাই করি 10 টাকা, আরেকজন এই সময়টা, এই দেহটা, এই 2 চোখ দিয়ে, এই 2 হাত দিয়ে, এই 2 মেধা দিয়ে, এই 24 ঘন্টা 8 ঘন্টার ডিউটি দিয়ে আরেকজনে একদিনে কামাই করে লাখ টাকা, আমাকে দিলেন 10 টাকা, তারে দিলেন 24 ঘন্টায় লাখ টাকা। দেওয়ার মালিক কে? তাহলে এই সম্পদ যে আল্লাহ আমাকে দিয়েছেন, এই সম্পদ থেকে একটা অংশ আমি আল্লাহর রাহে ব্যয় করব। এই 3 কাজ যদি কোনো বান্দা সব সময় করে যায়, কি দিবে? সময় দিবে কাকে? জান দিবে কাকে? মাল দিবে কাকে? এই 3 কাজ যদি সে সময়ও যদি আল্লাহকে দেয়, জানও যদি আল্লাহকে দেয়, মালও যদি আল্লাহকে দেয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ব্যক্তিটাও 1400 বছরের আগের সোনালী মানুষে রূপান্তরিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই সোনালী যুগের মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দান করেন, অমানুষ হওয়া থেকে আমাদেরকে হেফাজত করেন। আছে সমাজে কিছু অমানুষও থাকে, মানুষের সাথে কিছু অমানুষও বসবাস করে। আল্লাহ যেন আমাদেরকে অমানুষদের থেকে হেফাজত করেন। সকলেই বলি আমিন।